এবছর এই প্রথম রমজান সম্পর্কে কথা বলবো বলে নিয়ত করেছি। আমি সেই রমজানকে কেন্দ্রিক কয়েকটি আয়াত, একটি সূরা এবং একটি হাদিসের টুকরো আপনাদের সামনে পেশ করেছি। সেগুলোকে সামনে রেখে কয়েক মিনিট কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বিধায় আপনারা ধ্যান, জ্ঞান, মন, সমস্ত কান মাইকের দিকে রাখেন। আল্লাহকে ভরসা করে বলছি, কিছু একটা পাওয়া যাবে ইনশাআল্লাহ। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام قيام الليل إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ইসলামেরি সওদা নিয়ে আসছে ধরায় রমজান, ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। ইসলামেরি সওদা নিয়ে আসছে ধরাই রমজান, ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। রমজানেরি 30 রোজা মত হবে তোর গুনার বোঝা, মাসুম শিশুর মতো আল্লাহ জীবন তোমায় করবে দান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যার, হাজার মাসের সেরা সেরা ঘুচাই পাপীর দুঃখ ভার। এই রাতেরই উপাসনা আল্লাহর প্রিয় নজরানা, এই রাতেতেই নাযিল হলো নবীর উপর পাক কুরআন, ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। বেহেশতেরি 8 দরজা, বেহেশতেরি 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার, সেই দ্বারেতেই ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্রাণ মৃগ নাভির খুশবু সমান, তাই তো এদের এতই আদর করেন আল্লাহ রহমান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। রোজাদারের 2টি খুশি
একটি খুশি ইফতারে, অপরটি হাই আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে, রোজ হাসরে কাঁদবে সেদিন পাবে না কো আল্লাহর দান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। ইসলামেরই সওদা নিয়ে আসছে ধরায় রমজান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল ও পর্দা থেকে সুন্নেওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত সব কিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে 21শে ফেব্রুয়ারি 2024 মোতাবেক বুধবার দিবাগত রাত্রিতে পারদাওনাপুর শোভাপুরে প্রত্যন্ত বাংলাদেশ ঘেঁষা গ্রাম এই মালদা, এখানে আমাদেরকে হাজির করেছেন এবং মাদ্রাসা কেন্দ্রিক মহফিলে আমাদেরকে জমা করেছেন। এর জন্য আমরা মহান মুনিবের দরবারে একবার শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আমার বক্তব্য কোনো একটা বিষয় আপনাদের সামনে ধরেছি এবং সেই বিষয়টার নাম হচ্ছে রমজান। এই রমজানকে সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। এবছর এই প্রথম রমজান সম্পর্কে কথা বলবো বলে নিয়ত করেছি। আমি সেই রমজানকে কেন্দ্রিক কয়েকটি আয়াত, একটি সূরা এবং একটি হাদিসের টুকরো আপনাদের সামনে পেশ করেছি। সেগুলোকে সামনে রেখে কয়েক মিনিট কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এখন আমি আমার বক্তব্যের দিকে আগাতে শুরু করেছি। এরা দাঁড়িয়ে কেন? এত হ্যালোজিন দেয়, এধারটা আন্ধার, এদিকে লোক আছে দেখা যায় না। হ্যালোজিন এত বাজে জিনিস যা কাউকে দেখতে দেয় না। আমি আপনাদের সামনে যে আয়াত পড়েছি সেটা রমজানকে সামনে রেখে। রমজান কেন? আমরা রোজা রাখবো কেন? রোজা রেখে যে আমাদের একটা ফায়দা হতে হবে, লাভ হতে হবে, অথচ এই রোজার ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে যারা রোজা রাখে, খাওয়া পান করা ছেড়ে দেয়, তারা আমার জন্যই ছাড়ে। এক আজীব ইবাদত। কালেমা শাহাদাত যদি পড়া যায়, একটা বিধর্মী হোক আর মুসলিম হোক আর নন মুসলিম হোক, ওকে যদি বলা হয় তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ধরেন একটা স্টেজে একটা লোককে কালেমা পড়ানো হলো, যদি নন মুসলিম হয় তো আপনারা জানবেন যে ও আজকে মুসলমান হলো। কিংবা আমাকে আমার শ্রদ্ধেয় ভাজন সভাপতি সাহেব কালেমা পড়াচ্ছেন,
এমনি আমার কালেমাটাকে সহি শুদ্ধভাবে করে দিচ্ছেন শাহাদাতে কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা যে জীবনে একবার পড়ে নেবে এটাই যথেষ্ট নয়। আপনি আমি যখন তখন কালেমায়ে শাহাদাতের সাক্ষী দিতে পারি। তো আপনারা এতগুলি লোক দেখছেন আর এই স্টেজের মধ্যে আমরা দুজন কালেমা পড়ছি, তো আপনাদের হৃদয়গম হবে যে এরা কালেমা শাহাদাতের সাক্ষী দিচ্ছেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি হলেন এক এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত রসুল। এটা একটা বোঝা গেল কালেমা পড়া। এবার চলেন সালাত। সালাত আমরা বাংলায় বা উর্দু হিন্দি ফার্সিতে বলি নামাজ। মসজিদে যাচ্ছি নামাজ পড়তে, কথাগুলো খুব ধীর স্থিরভাবে শুনেন ভূমিকাটা। তো একটা লোককে জিজ্ঞেস করা হলো কোথায় যাচ্ছেন, বলে মসজিদে যাচ্ছি নামাজ পড়তে। ও যথারীতি উজু করলো, উজু করার পর মসজিদে ঢুকলো, মসজিদে ঢোকার পর তাকবীরে তাহরিমা রফায়দান করে তাহরিমা বাঁধলো। তো এখন ওর তাহরিমা বাঁধা দেখে আমি ওই রাস্তা দিয়ে ওর সামনে দিয়ে হাঁটতে গেছি, আপনি হাতটা এমনি করলেন, সালাত পড়ছে, যে না সামনে হাঁটা যাবে না। ওর হাত বাঁধা দেখে মনে হচ্ছে যে একটা গোলাম অপমানিত লজ্জিত হয়ে তার মাবুদের সামনে দাঁড়িয়ে ভিক্ষা করছে। রুকুই যখন যাচ্ছে তো মনে হচ্ছে সত্যি মাথাকে নামও করলো, এতেও এই শান্তি পেল না, সাজদাই চলে গেল, তো আরো অবনত মস্তককে আল্লাহর পায়ের নিচে নামালো। সত্যি ইবাদতটা অতি সুন্দর, অতি চমৎকার। একজন গোলাম তার গোলামিত্বের বহির প্রকাশ, একজন গোলাম তার গোলামিত্বের বহির প্রকাশ। ভিতরে কালেমা পড়েছি, আমি আল্লাহর গোলাম হয়ে গেছি, তার বহির প্রকাশ আমি কাজের মাধ্যম দিয়ে আল্লাহকে করছি, মসজিদে গিয়ে সালাত আদায় করছি। এটা বোঝা গেল। তাহলে কালেমা বোঝা গেল, সালাত বোঝা গেল। এবার হজ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যদি ছেলে ছোট হতে পারে কিন্তু বলার পাওয়ার খুব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সারা বিশ্বের মানুষকে বলছে, তোদের যদি ইস্তাতাআত থাকে, টাকা বলেনি, পয়সা বলেনি, মাল বলেননি, সোনা দানা নামলেননি, ইস্তাতাআত। ইস্তাতাআত মানে ক্ষমতা। ক্ষমতা যদি থাকে তো আমার ঘরে এসো। আমরা তর্জমা করি টাকা পয়সা, কিন্তু ক্ষমতা থাকলে আপনি হেঁটে যান, লিভারি করে যান, উড়ে যান, প্লেনে যান, সাইকেলে যান। এখন তো বর্ডার হয়ে গেছে, তাই প্রতিবন্ধকতা, তাছাড়া তো ছাড়াই ছিল। এক জামানায় তো রসুলের জামানায় সারা বিশ্ব সেখানে গিয়ে উট গরু, ওই উটের উপরে গাধার উপরে সওয়ার হয়ে গিয়ে হজ পালন করেছেন। তো যাই হোক, এবার আমরা হজ করতে যাব। তো হজের আগে প্রথম কাজ হচ্ছে সমস্ত সেলাই করা কাপড় পুরুষেরা খুলে দিয়ে একটা সাদা কাপড় পরবে, একটা গায়ে নেবে, এটা এহরাম বলে। এহরাম দিয়ে শুরু হলো। আল্লাহর ঘরের দরজায় কাঁদছে, ঘুরছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বানা ফাগফির লানা যুনুবানা রব্বানা আতমিম আলাইনা নূরানা ওয়াগফির লানা। এই যে তওয়াফ করছে, কাঁদছে, তওয়াফ করছে, কাঁদছে। আপনি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে হ্যাঁ, লোকটা আল্লাহর ডাকে এসে আল্লাহর দরজার সামনে নিজেকে অতই সারেন্ডার করে গুনাহগার মনে করে সে কাকুতি মিনতি করছে। এটা প্রকাশ হলো। এবার থাকলো যাকাত। যাকাত কি? যাকাতের আবিধানিক অর্থ হলো পাক করনে ওয়ালি, পবিত্র করে। যে নিজে পবিত্র কি, সে পবিত্র করে। যেমন এক কথায় বুঝাতে গেলে সাবান ময়লা ছাড়িয়ে দেয়। তো আমার যাকাত আমি বছরে পার্সেন্টেজ হিসেবে দিয়ে দিব, আমার মাল পাক হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। তো একটা লোক বছরে যাকাত দিচ্ছে, উটের যাকাত, গরুর যাকাত, ঘোড়ার যাকাত, আপনার কিনা ছাগলের যাকাত, দুম্বার যাকাত, তার মাল আছে সোনার রূপোর যাকাত, টাকার যাকাত, ধনমালের যাকাত সে দিচ্ছে। তো বোঝা গেল আল্লাহর হুকুম আদায় করছে। তাহলে আমি কালেমার কথা বললাম, আমি নামাজের কথা বললাম,
আমি জাকাতের কথা বললাম, আমি হজের কথা বললাম, কিন্তু রোজাটা এটা কেমন? রোজার রূপ কি? সুবে সাদেক থেকে গরুবে শামস পর্যন্ত খেতে পাবে না। সাদা ভাষায় বলছি, ফজরের আজানের আগে খেয়ে লাও, পান করে লাও, পেট ভরে খাও, পানি খাও, খেজুর খাও, রুটি খাও, মাছ খাও, মাংস খাও, পেট ভরে খেয়ে নাও। সাদা করে বলছি, সুবে সাদেক কজন বুঝবে এর জন্যে বলছি। ফজরের আজান পড়ে গেল, মুখটাতে তালা পড়ে গেল, এমন তালা পড়লো যে যতক্ষণ না সূর্য ডুববে পশ্চিমে, সূর্য ডুববে, মুয়াজ্জিন আজান দেবে, মাগরিবের আজান হবে, আবার তোমার মেশিন চালু হলো, খাও। তো এইটুকু টাইম তুমি খেতে পাবে না, পান করতে পাবে না, খেতে পাবে না, পান করতে পাবে না, খেতেও পাবে না, পান করতে পাবে না। তা আল্লাহকে যদি হালকা করে বলি, আমরা সবাই ইশারায় বুঝে নেন, আল্লাহকে যদি হালকা করে বলি, আল্লাহ খেতে পান করতে নাই পেছি না, তো যেটা আমার হালাল বিবি ওইটাকে নিয়ে তো খানিক সময়টা কাটিলি, দুপুরটা, বলছে খবরদার ওর গায়ে হাত দিবি না, সেটাও পাবি না, না যৌবন জগতে পাবি, না পেটে পাবি, না খেতে পাবি। আবার কোন ইবাদত? মুখ বন্ধ। বাস আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রেজুলেশন করে দিলাম, লিখিত করে দিলাম রমজানের রোজাকে। কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি ফরজ করে দিলাম রোজাকে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বপুরুষের উপরেও আমি রোজাকে ফরজ করেছিলাম। বাস আমাদের উপরে শুধু ফরজ নয়, আমাদের পূর্বপুরুষের উপরেও ছিল। তবে একটা কথা জেনে রাখবেন, তাদের রোজাগুলো ইনকমপ্লিট ছিল, কমপ্লিট ছিল না। বিশ্ব নবীর জামানায় রোজার পুরো গঠনটা কমপ্লিট হলো। আপনারা সবাই একবার মুখ খুলেন, আল্লাহর হস্তে মেয়েরা জালসা শুনছে? সবাই বলেন না, মেয়েরা জালসা শুনছে? সুবহানাল্লাহ। আর আনিকুল নাই, ও আসছে না কেন? ওকে এত ভালোবাসছি তো আবার দূরে দূরে থাকছে। মানুষ যাকে ভালোবাসে তাকে কাছে পেতে চায়। ও খ্যাপা ভাবছে হয়তো যে আমার ঘাড়ে বসলো, হয়তো চেয়ার ছেড়ে। জি, কোথা আছো বাবু, এসো শোনা, দরকার আছে একটা ছোট্ট মতো, তোমাকেই বলবো মনে করছি, আর তুমি কোথা লুকিয়ে বসে আছো। যান, ঘুমটুম হলো, পেচ্ছাপ পায়খানা করে নেন গা, শুয়ে পড়েন গা ঘরে। এখানে আবার চুলকাইছেন কেটে? মাশাআল্লাহ, দাও, রাস্তা ছেড়ে দাও। এটা কার বোতল? আচ্ছা, তো আমার খালি প্রশ্নটা বেশি, 2 মিনিট শুনেন, তারপর আমি একটার পর একটা পয়েন্ট দিয়ে কথা বলবো এবং উদাহরণ দিয়ে। এই আল্লাহ, এখন আল্লাহকে জিজ্ঞেস করছি আর কি, এই আল্লাহ, আপনি যে আমাদেরকে বললেন তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি মাবুদ, মেনে নিলাম, মেনে নিলাম, মেনে নিলাম, গোলাম হিসাবে এতটুকু আপনার কথা প্রত্যাখ্যান করলাম না। তবে রোজা কেমন? রুকু করার নাম রোজা, না সাজদা করার নাম রোজা, না দাঁড়িয়ে থাকার নাম রোজা? রোজার রূপটা আপনি বলে দেন, রোজার রূপটা কেমন, তার চেহারাটা কেমন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, গোলাম রে, সুবে সাদিক অর্থাৎ ফজরের আগে খাওয়া পান করা তুমি করে নেবে, আর যতক্ষণ পর্যন্ত সূর্য না ডুববে অতক্ষণ পর্যন্ত খাওয়া পান করার কাছে তুমি যাবে না। বাস,
এর নাম রোজা? বলে হ্যাঁ। কি লাভ হবে? রুকু নাই, সাজদা নাই, দোয়া নাই, তসবি নাই, তো এটা কেমন ইবাদত? এই পর্যন্ত রাখেন, একটু ধৈর্য ধরেন, আরেকটা অ্যাঙ্গেল নিয়ে আসি। রব্বুল আলামিন বলেন, বিশ্ববাসী রে, তোমাদের উপরে আমি রোজাকে ফরজ করেছি হে ঈমানদার। অতটাই ফরজ যেমন নামাজ ফরজ, অতটাই ফরজ যেমন হজ ফরজ, অতটাই ফরজ যেমন যাকাত ফরজ, অতটাই ফরজ যেমন ঈমান আনা ফরজ। এই পাঁচটার মধ্যে একটা ছেড়ে দিলে ওই লোকটা মুমিন মুসলমান হতে পারে না। অতএব বন্ধু, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে ঈমানদারেরা, তোমাদের উপরে আমি রোজাকে ফরজ করে দিলাম যেমন তোমাদের পূর্বপুরুষের উপরে ফরজ ছিল। মাবুদ গো, নামাজ পড়লে মুসল্লি বলা হয়, নামাজ পড়লে তাকে মুসল্লি বলা হয়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আরে আল্লাহ, হজ করলে তাকে হাজি বলছে, মানুষ তার কাছে হাজি টাইটেল চলে গেছে। কালেমা পড়লে মুসলমান বলা হয়, যাকাত দিলে দাতা বলা হচ্ছে, যাকাত দিতেছে। আমি রোজা রাখলে আমার লাভ কি হবে, আমি কোন জায়গায় গিয়ে পৌঁছাবো, এটা আপনি আমাকে বলে দেন। আল্লাহ বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। আমি রোজাকে এই জন্য বানালাম, তোমাদেরকে না খাওয়ার মতো ইবাদত দিলাম, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাবে। রোজা পৃথিবীতে এসেছে মানুষকে মুত্তাকি বানানোর জন্যে। রোজা এসেছে মানুষকে মুত্তাকি বানানোর জন্যে। কি আজীব! আল্লাহর প্ল্যানটা কি সুন্দর। মুত্তাকি, আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুত্তাকিনা ফি দিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। নিশ্চয়ই যারা মুত্তাকি হবে পৃথিবীর বুকে, তারা সব সময় ছায়ার ভিতরে থাকবে, তাদেরকে সূর্যের তাপ, জাহান্নামের তাপ লাগবে না। তাদের সামনে সবসময় কুলকুল কুলকুল করে পান পাত্র বইতে থাকবে। কুলু ওয়াশরাবু হানিয়াম, তারা খাবে, পান করবে এবং যেখানে ইচ্ছা বিচরণ করবে। মুত্তাকিদের এত বড় সম্মান আছে। নাম্বার 2, মুত্তাকি হলে কি লাভ হবে? আল্লাহ বলেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাআসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। ও পৃথিবীর মানুষ, তোমরা যদি মুত্তাকি হও, তোমাদের কোনো চিন্তা নাই। এখন আমরা সভাপুরের মাটিতে বসে আছি, আর আমার আল্লাহ কালাম পাকে বলছেন, হে মুত্তাকির দল, তোমাদের কোনো চিন্তা নাই। যদি তোমরা মুত্তাকি হতে পারো, তাহলে তোমাদের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। তোমরা কোথায় থাকবে? বাগানের ভিতরে বিচরণ করবে, যেখানে আঙ্গুর ভরপুর রয়েছে। তোমাদেরকে সমবয়স্কা জান্নাতের হুরি নারী দিয়ে তোমাদেরকে আনন্দ দিয়ে দেয়া হবে। সেই জায়গাটা এত আনন্দ, ওই জান্নাতের ভিতরে
তোমার স্থান হবে যদি তুমি মুত্তাকি হতে পারো। তাহলে মুত্তাকি হওয়া অনেক লাভ, কিন্তু বায়ান আমার রোজা। আমি আর 1 মিনিট মুত্তাকির কথা বলবো। যারা মুত্তাকি হতে পারবে তাদের কি কি গুণ থাকবে? বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الركاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন শুধু পূর্ব পশ্চিমে মাথা নাম করার নাম মুত্তাকি নয়। যদি তোমাকে মুত্তাকি হতে হয় আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান আনতে হবে, মাল দান করতে হবে, সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে। যখন কোনো মানুষের সঙ্গে কোনো ওয়াদা করবে তো ওয়াদা পূরণ করতে হবে এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে। এই 10টা গুণ যার ভিতরে থাকবে আমার রব বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এরাই হচ্ছে মুত্তাকি। 5-7 মিনিট আমি মুত্তাকির কথা বললাম। কেন বললাম 5-7 মিনিট মুত্তাকির কথা? তার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আল্লাহ বলছে তোদেরকে আমি রোজা রাখাচ্ছি মুত্তাকি বানাবো। তোদেরকে আমি রোজা রাখাচ্ছি, খেতে দিচ্ছি না, আমি তোদেরকে মুত্তাকি বানাবো। এবার মজাটা লেগে গেছে। আল্লাহ বানিয়ে নেবেন আমাদেরকে। ছোট্ট করে একটা কথা জিজ্ঞেস করব, আপনারা একবার মুখ খুলবেন আল্লাহর ওয়াস্তে। সেটা কি? একটা হলো প্রাইমারি স্কুল 1, 2, 3, 4, বেসিক হলে 5, প্রাইমারি স্কুল। আর একটা হচ্ছে হাই স্কুল। হাই স্কুল বলতে 3টে স্তর: হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়। ওই দিকটা হচ্ছে বড় ছেলে, এটা হলো ছোট ছেলে। একবার বলেন, সবাই মুখ খুলে বলেন, বড় ছেলে পড়ানো কঠিন না ছোট বাচ্চা পড়ানো কঠিন? সবাই বলেছেন। তা আমি জিজ্ঞেস করলাম, বললেন না কেন? আমি কি আপনাদের কোনো অপরাধ করেছি? আমি তো আপনাদেরকে একটা ছোট্ট কথা জিজ্ঞেস করছি, উত্তর দেবেন। এই খালি তার কাটাটা পার হয়ে গেলে কেমন জবাব দেয় দেখতে হয়। আপনাদের এই ঠোঁটাফাড়া থেকে হাটখোলা, তারাপুর, একদম মনকষা থেকে নিয়ে শিবগঞ্জ থেকে নিয়ে পুরা এলাকা জালসা করেছি আমি। বগলাউড়ি টোগলাগুড়ি, এই পদ্মার ধারে সব গ্রামগুলো, নদীর চড়ে পর্যন্ত জালসা করেছে। তো ওরা জবাব দেয়। আপনারা বলেন, প্রাইমারি স্কুলের ছেলেদেরকে পড়ানো কঠিন না হাই স্কুলের ছেলেদেরকে পড়ানো কঠিন? পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে হাই স্তরের ছেলেরা নিজেরা পড়াশোনা করে নেয়, আর প্রাইমারি ছেলেদেরকে লোড করতে হয়। ওর ইচ্ছা নেই, ওকে লোড করতে হবে জোর করে। হাই স্কুলে বা কলেজে কোনো একটা বিষয় নিয়ে, সাবজেক্ট নিয়ে শিক্ষক পড়াচ্ছেন, হঠাৎ দেখা গেল সময় শেষ, কথাটা কমপ্লিট হলো না, পরের দিন ছাত্ররা নিজেই বলবে, স্যার ওই গতকালকের বিষয়টা একটু বলে দেন, ক্লিয়ার হয়নি। আর প্রাইমারি খালি একবার ছুটি বললেই ও ডিগবাজি মারবে যে আজ ঈদ হয়ে গেল, ছুটি মানে কি? জি আমরাও তো দেখেছি, আমরা ম্যাডামের কাছে পড়েছি অ আর রস্যি দীর্ঘি। তো আমাদের ম্যাডামের বাড়ি ছিল পোপার বর্ধমানে, এখানে থাকতো হিন্দু মহিলা। তো পড়তে যেতাম, তো চোরের মতো ক্লাসরুমে ঢুকেছি।
তারপরে আমার মনটা খালি বলছে যেন সবাইকে দেখা পায়, আমাকে যেন ম্যাডাম দেখতে না পায়, তাহলে আমি আজকে বিরাট আনন্দ হয়ে যাব। তো নসিব খারাপ, এই আয়, আমাকেই ধরেছে, আয় ওঠ, উঠলাম, আয়, কোনো রকম যে টেবিলে দাঁড়ালাম, আয় বই নে, দে বই, দে বই, দে বইটা দিলাম। সে 3 পাতার বই, বড় বড় অরসি লেখা আছে, বলো 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 বল বলো। ম্যাডাম যখন 12 বার বলছে তখন ছেলে এমনি করে গাটা পাকি বলছে ও যা। তার মানে শিক্ষক ছাত্র থেকে বেশি পড়ে, এর নাম হলো প্রাইমারি। প্রাইমারিতে বানিয়ে নিতে হয়, হাই স্কুলে বেনে নিজে যায়। তো আল্লাহ বলছে মুত্তাকি হলো সব থেকে আপার লেভেলের একটা জান্নাতে ইজ্জত সম্মানের টাইটেল, এবং যত জান্নাতি জান্নাতে থাকবে তার মধ্যে আপার লেভেলের একটা সম্মানী জায়গার নাম হচ্ছে মুত্তাকি। তা আমি রোজাটা তোদেরকে দিয়েছি কেন? যে তোদেরকে আমি মুত্তাকি বানাবো, এর জন্য দিয়েছি। এবার দেখেন কেমন করে আল্লাহ বানাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে আমি রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম যেমন তোমাদের পূর্বপুরুষের উপরে আমি রোজাকে ফরজ করে দিয়েছি। লাআল্লাকুম 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 তাত্তাকুন, আমার উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম মানে যাতে করে, তাত্তাকুন মানে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য এত সুন্দর করে একটা প্রোগ্রাম বানিয়ে দিয়েছেন যে তোমরা আমার রমজান মাসের রোজা যে রাখবে তার জন্যে মুত্তাকি হওয়াটা আসান হয়ে যাবে এবং তোমরা মুত্তাকি হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল কুল্লু আমালিন ইবনে আদম লাহু ইল্লা সিয়ামা ফাহুয়া লি ওয়া আনা আজজি বি, ইন্নামা ইয়াতরুকু তাআমাহু ওয়া শারাবাহু মিন আজলি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন হাদিসে কুদসির ভিতরে, যতগুলো ইবনে আদম, আদমের সন্তান রোজা রাখে তারা আমার জন্য রাখে, যারা রোজা রাখে তারা আমার জন্য রাখে, যারা রোজা রাখে তারা আমার জন্য রাখে, এবং তাদের রোজার বদলা অন্য কিছু নয়, তাদের রোজার বদলা আমি আল্লাহ নিজেই তাদের বদলা। তার মানে আমি আপনার এই মাদ্রাসার ছেলেদেরকে বললাম যে ফার্স্ট হবে একটা কোরআন পাবে, সেকেন্ড হবে তো একটা হাদিস দিব, আর থার্ড হবে তো তাকে একটা কলম দিব, আর সান্ত্বনা প্রাইজ অমুক দিব, তসুক দিব। এতগুলো প্রাইজের ঘোষণা করলাম, আর তারই ভিতরে বললাম যদি কেউ 5000 হাদিস মুখস্থ শোনাতে পারে তাকে আল্লাহকে দিয়ে দিব, মানে আল্লাহও একটা নিজেই প্রাইজ। এটা আমি বুঝানোর জন্য বললাম, উদাহরণ দিলাম। তেমনি আমার আল্লাহ বলছেন যারা খাওয়া ছেড়ে দেয়, পান করা ছেড়ে দেয়, তারা আমার জন্য ছাড়ে, অন্য কারোর জন্য ছাড়ে না। অতএব এই আমলটার বদলা অন্য কিছু নয়, এর বদলা আমি আল্লাহ নিজেই তার হয়ে যাব। কত বড় ইবাদত! একটা ছোট্ট কথা বলছি, আর এটা মগজে, ব্রেনে একদম পিনের মতো গেঁথেলেন। পৃথিবীর বুকে কোরআন আর হাদিসের 1 থেকে 100 এ থেকে জেড পর্যন্ত যত আমল এসেছে, যত আমল এসেছে, যত আমল এসেছে, সব আমল লোক দেখানি করা যায়।
সব আমাল লোক দেখানি করা যায়। আমি বক্তব্য রাখছি অহংকারের সঙ্গে, লোকে বলবে বিরাট বক্তা, আল্লাহর কাছে লাত খাবো। আমি সুর করে কোরআন শরীফ পড়ছি এমন সুন্দর করে, লোকে বলবে কারি, আল্লাহর কাছে লাত খাবো। আমি শহীদ হচ্ছি বীর হয়ে, লড়াই করে জান চলে গেল, লোক বলবি কত বীর রে, আল্লাহর কাছে লাত খাবো। আমি নামাজ পড়ছি লোক দেখিয়ে, আল্লাহর কাছে লাত খাবো। মানে বদলা পাবো না, বদলা পাবো না, বদলা পাবো না কোনো আমল। আমি দান করছি, লোক বলবে ওরে সুবহানাল্লাহ কত বড় দাতারে, আল্লাহর কাছে লাত খাবো। তার মানে হচ্ছে পৃথিবীর যত আমল আছে, ওই আমলটা যদি কেউ নিয়ত করে যে আমি লোককে দেখিয়ে করছি, সম্ভব 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 সম্ভব। কিন্তু একটা আমল আছে পৃথিবীতে যেটা হাজার নিয়ত করলো লোক দেখানি হয় না, সেটা হলো রোজা, সম। আল্লাহ বলছে যারা খায় না পান করে না তারা আমার জন্যই করে না। যারা খায় না পান করে না তারা আমার জন্যই করে না। একটা উদাহরণ দিচ্ছি বুঝাবার জন্য বলছি। আপনার বাড়ি পারদাওনাপুর, আপনার বাড়ি সভাপুর, হঠাৎ আপনার মায়ের ওষুধ আনতে হবে কিংবা পাম্প মেশিনে একটা পার্স লাগবে। মাসটা রমজান মাস, ভোরবেলায় উঠে সাহারি খেয়ে ফজরের সালাত করে বের হয়ে চলে গেলেন ধুলিয়ান ডাক বাংলা। মাল পেছেন না, ওষুধও পেছেন না। একজন বলল এই পাঁচটা বহুত পুরাতন আপনার মেশিনটা, এই পাঁচটা যদি নিতে হয় তো বহরমপুর গেলে পেয়ে যাবেন, আপনার কাজের জরুরি ছিল। আপনি মারলেন টান বহরমপুর। ওখানে যখন পৌঁছালেন তখন 10টা বাজে, কেবল দোকান ঘুরল, মালটা নিলেন। আস্তে আপনার 12টা 1টা ধুলিয়ান হয়ে গেল। এরপরে আপনি নদী পার হলেন, প্রায় বাড়ি ঢুকতে 2টা বাজছে, প্রখর রোদ। আর এই রোদে জার্নি করে ভিতরটা মরুভূমি হয়ে গেছে, মনে হচ্ছে যেন এক জকে হবে না, এক বালতি পানি লাগবে তবেই জলটা ঠান্ডা হবে, তাছাড়া মনে হয় যেন ভিতরটা মরুভূমি হয়ে গেছে, শুকনো ঢোক গিলা হচ্ছে। তারপরও আমি কোনো রকম করে গায়ে তেলটা নিলাম, এবার গোসলখানায় গেলাম, মেশিনটা চালিয়ে দিলাম, কিংবা বিবিকে বললাম বেগম রে তুমি আমার কলটা চেপে দাও, একটু গাটা ঠান্ডা করে নি। আমি মগে করে পানি নিয়ে মাথায় ঢালছে, শীতল পানি আমার চামড়াকে ঠান্ডা করছে, ভিতরে যেন আমার দিল বলছে ওই পানিটা 1 গ্লাসও কম করে প্রয়োজন ছিল। কিন্তু ওই পানিটা যখন মুখের ওপর দিয়ে যেছে তখন আমি ঠোঁটটাকে চেপে ধরে নিয়েছি। ওই অবস্থায় পানি ঢালতে ঢালতে যদি 2-3 ঘুঁট খেয়ে নি, পৃথিবীর কেউ দেখতে পাবে না, কারো ক্ষমতা নয়, গাঁওয়ালা দেখবে না, মুসল্লি দেখবে না, ইমাম দেখবে না, মুয়াজ্জিন দেখবে না, হাজি দেখবে না, গাজী দেখবে না। তারপরও আমি খেলাম না, মুখটাকে আরো চেপে ধরছি যাতে করে 1 ফোঁটা না চলে যায়। এরপরে আমার গোসল হয়ে গেল, সালাত আদায় করলাম, বিবিকে বললাম তুমি বাইরে থাকো, আমি একটু ঘরের ভিতরে ফ্যানটা চালিয়ে দিই। ফ্যানটা ঘুরতে শুরু করলো, আর চুপ করে বিছানায় শুয়ে গেলাম। চৌকির নিচে মাছ আছে, মাংস আছে, ভাত আছে, রুটি আছে, ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস আছে, কলা আছে, আপেল আছে, আঙ্গুর আছে, জুস আছে, সমস্ত খাবারের ভান্ডার রয়েছে। ঘরের ভিতরে কেউ নাই, আব্বা নাই, মা নাই, বিবি নাই, সন্তান সন্ততি নাই। দরজা লাগানো আছে, হুড়কাও লাগিয়ে দিতে পারবো, সমস্ত কিছু ক্লিয়ার। এরপরও আমার মন বলছে না যে 1 ঘট ফ্রিজের পানি পান করে নি। এটা কেন বলছে না? একমাত্র আমার দিল বলছে, আমার আল্লাহ দেখছে। এখন যদি আমি একটা আঙ্গুরও খেয়ে নি, সারা পৃথিবী না দেখলেও আল্লাহ দেখছে। এই জন্য আমার আল্লাহ বলছেন নিশ্চয় আমার গোলাম খাওয়া পান করা ছেড়েছে, আমার জন্যই ছেড়েছে। যদিও মানুষকে দেখিয়ে রোজা রাখতো তাহলে গোপনে পেট ভরে খেয়ে নিত, সমাজে বলতো আমি রোজা রেখেছি, পৃথিবীর কেউ জানতো না, রোজাদারের সম্মানটাও খেয়ে দেওয়া হয়ে যেত। কিন্তু একমাত্র রোজা রেখেছে তো আমার জন্যই রেখেছি। এখন
আপনাদেরকে আমি ছোট করে প্রশ্ন করব, বলেন লোকটা পরেজগার হয়েছে কি হয়নি? মুখ খোলেননি কিন্তু আরেকবার প্রশ্ন করছি, আপনারা বলেন ওই লোকটা আল্লাহর ভয়ে পরেজগার হয়েছে কি হয়নি? বাস আল্লাহ ওইটাই চাইছে, আল্লাহ ওইটাই চাইছে যে আমাকে ভয় করে কাজ কর সারা জীবন। এটা 1 মাস খালি ট্রেনিং করাতে আসছে, ট্রেনিং। জি, এর জন্যে না খাওয়ার ইবাদত, কিন্তু এটা কষ্ট। রোজা রাখতে অনেকে বলে কষ্ট লাগে না, তাহলে লাগে না তো কি হলো? লাগে বলি তো নেকিটা পাবো রে বাবা। কষ্ট আমরা কি হব আমরা জানি না, আল্লাহ জানেন। একটা উদাহরণ দিয়ে আবার 3খানা পরপর চমক উদাহরণ দিব, 3টে উদাহরণকে শুনবেন, গোটা রোজাটা জেহেনে ঢুকে যাবে। তারপর আমি হাদিসের দিকে যাব। 3টে উদাহরণ। নাম্বার 1, এই যে রাস্তায় আসছিলাম, কোন দিকের রাস্তা সব হুঁশ দিশে চলে গেছে, ঘাটে থেকে যে রাস্তাটাই আসলাম, তো রাস্তায় 2 জায়গায় ইটের ভাঁটা দেখলাম, ইটের ভাঁটা। ওগুলো মাদ্রাসার ছাত্র মনে হচ্ছে যারা দাঁড়িয়ে আছে। কোন মাদ্রাসার গো? শোভাপুরের না দাওনাপুরের না নদীর ওই পার থেকে এসছে। এইটি দাঁড়িয়ে আছে কেন? এই তোমরা দাঁড়িয়ে আছো কেন? ওই দাঁড়িয়ে আছো কেন তোমরা? আজীব ব্যাপার, লজ্জাও নেই কিছু নেই। আপনাদের বিরক্ত লাগছে নাকি? 3 জন বললে খালি, এরা মুখ খুলে না কেন? এদের মেয়েগুলিই ভালো, চোপার জোর খুব আছে, 1 মিনিট বন্ধ হয়নি, এতগুলি লোক মুখ খুলছেন। আপনাদের বিরক্ত লাগছে? তাহলে একটা বিষয়ের উপরে কথা বলছি, তো 3টে উদাহরণ দেবো। 3টে। কাকে ডাকছে? ঠিক মনে হচ্ছে মারবে নাকি, ভয়ও লাগছে। আচ্ছা আনিকুল কোথায় গেল? আবার মনে পড়েছে আমাকে। হ্যাঁ দেখে দেন না, দেখে দেন, ডাকেন ডাকেন একবার। এই আনিকুল বাবু একবার এসো, শোনার দরকার আছে, তোমাকে একটা জিনিস আনতে বলবো। আমি অন্য কাউকে বলছি না, ভালোবাসছি তো, আসছো না। আনিকুল তুমি তো শব্দ শুনতে পাচ্ছ না, এসো। কোথায় আছো? আর মহিলা মহল কথা বোধহয় বুঝতে পারছে না বাংলা কথা নাকি? মাথা খারাপ, কতদিন পর দেখা। মহিলা মহলে মা বোনদের কাছে আবেদন রাখছি যে হয়তো বক্তার বাংলা কথা বুঝতে পারা যাচ্ছে না নাকি, এত আওয়াজ আসছে এখানে যে বিদ্যুটে আওয়াজ আসছে। বাস চুপ হয়ে গেল। আপনি রাখেন, ও জিনিসটাই এরকম। আমাকে বাংলাদেশে এক স্কুলের মাস্টার আমার কানে এসে বলছে, হুজুর মেয়েগুলোকে চুপ করিয়ে দেন তো। বললাম মাথা খারাপ, আমার নিজের বই চুপ থাকে না, লোকের বউকে চুপ করে। আমার বউকে যদি চুপ হতে বলি তো 20টা বলে। তো যাকে আমি ভালোবাসি, খাওয়াই, কাপড় দিই, চিকিৎসা ওষুধ দিই, সেই আমার কথা শোনে না, লোকের বউ শুনবে। ওই জন্য আর মেয়েদেরকে চুপ করতে বলি না। হ্যাঁ, আল্লাহ ভালো জানে যে ও যে চিল্লাইছে যে মেয়েটা, ওর স্বামীকে যদি পেতাম তো 2টো জিলাপি খাওয়াইতাম। গরিব মানুষ, বেশি পারবো না, 2টো জিলাপি খাওয়াইতাম। বলে কেন? আমি 10 মিনিট ওকে সহ্য করতে পারছি না। ও আছে কি করে ওকে নিয়ে? হ্যাঁ, সংসার করছে কি করে এরকম মেয়েকে নিয়ে? আল্লাহ আকবার, কি যে আজাবে আছে ওই জানে, কাউকে বলতে পারছে না, চিল্লা চিল্লি মেয়ে। তো উদাহরণগুলো মন দিয়ে শোনেন। এই যে ইটের ভাটা, এবার ইট যে বানাবে, ও সকালে একটা বালতি আর কোদাল নিয়ে মাটির কাছে চলে গেছে। ধ্যান দিয়ে শুনবেন তো মজা লাগবে খুব। তো জোরে মাটিতে একটা কোপ মেরেছে, আর যখনই মাটিতে কোপ মেরেছে তো মাটি ওকে বলছে, আমাকে কোপ মারছিস কেন? এটা উদাহরণ দিচ্ছি, ভাবিয়ার না মাটি কেন কথা বলবে। উদাহরণ দিতে গেলে কিছু বোঝাতে হয়। তো এবার কোপ চলছে, বলছো ও ভাই মিস্ত্রি তুমি আমাকে কোপাও কেন? মিস্ত্রি উত্তরে বলছে, চুপ করে থাক, সহ্য কর, দাম তোরই বাড়বে। বুঝে গেল? কোপ খেলো, খালি বালু ছিটিয়ে দিল, তারপরে 2 বালতি পানি ছিটিয়ে দিয়ে লাত মারতে শুরু করেছে। লাত মারলে দাম বাড়ে না কমে? আপনারা উঠেছি যদি আমার চোপায় লাত মেরে দেন, দাম বাড়বে না কমবে? কমবে। কিন্তু যখন লাত মারতে শুরু করেছে, সঙ্গে সঙ্গে মাটি বলছে, বন্ধু তোমার কি গরু চুরি করেছিলাম নাকি?
এত লাত খাও কেন? বলছি চুপ কর, তোরই দাম বাড়বে। লাত খেলো, এরপরে রোদে শুকাতে দিল। যখন শুকিয়ে টনটনে হয়ে গেছে তখন বলছে বন্ধু পানি দাও সামান্য। বলে চলবে না, নষ্ট হয়ে যাবে। রোজাদারের অবস্থা তাই। এখন তোমাকে আমি বানাচ্ছি আর এই অবস্থায় তুমি পানি চাইছো, চলবে না। এবার ভাটি শুরু হলো। পাশে যখন কয়লা এলো তখন ওই সুখাইট মিস্ত্রিকে ডেকে বলছে বন্ধু এমন একটা জাতকে আমার পাশে দিয়েছো, দেখি তো নোংরা, তারপরেও নিজে জ্বলবে আর একজনকেও জ্বালাবে, এত কষ্ট কেন তুমি আমাকে দাও? তখন বলছে ধৈর্য ধর, তোরে দাম বাড়বি। যখন চচ্চড়ে হয়ে পুড়ে গেল, মিস্ত্রি বলছে যত ভালো পুড়বি তত দাম বাড়বে, আর ছালো ঢবি তা আবার লাত খাবি, রাস্তায় ফেলবে লোক। এবার দেখা গেল 1 নম্বর গ্রেটে লাল ইট হয়ে পুড়ে গেছে। তখন ওই ইটকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর থাকিয়ে রেখেছে, ভাঙা চোরা এক পাশে রেখেছে, ছালট গুলো আর একদিকে রেখে দিয়েছে। তখন বন্ধুরে মাদ্রাসাওয়ালা, মসজিদওয়ালা, কলেজওয়ালা, স্কুলওয়ালা, কোম্পানি ইট কিনতে গেছে। ইটটা ধরে বলছে এটা 1 নম্বর মাল, কত দাম? ইট তখন বলছে বন্ধু কত কোপ খেয়েছি, কত লাত খেয়েছি, আর কত কষ্ট করে নিজেকে জ্বালিয়েছি, তবেই না আমি মসজিদের দেওয়ালে লেগেছি, মাদ্রাসা, কলেজ, ভার্সিটি আর আপনার কিনা স্টেশন, এয়ারপোর্টের দেওয়ালে লেগেছি। তাহলে আমার জিন্দেগি জ্বলেছে, তাই ঠিক দামি জায়গায় এসে গেছি। অতএব আল্লাহ বলছে তোরা রমজান মাসে আমার আইনগুলো মেনে নিয়ে ধৈর্য ধরে নে, জান্নাতের আপার লেভেলে থাকবি। বুঝাতে পারলাম? আপনারা বুঝেছেন, আলহামদুলিল্লাহ। আর একটা উদাহরণ দিই, আর একটা উদাহরণ। যখন লোহা তরল হয়ে গলে, এই লোহা এমন ভাবে গলে যায় মনে হবে পানি। তো লোহা যখন তরল হয়ে গলে তখন ওই লোহাটাকে প্লাস্টিকের বালতি করে নিয়ে গিয়ে ছাঁচে দেয়, তাই না? আর হ্যাঁ না বলে না? বলছে হ্যাঁ। লোহা গলে গেছে তো প্লাস্টিকের বালতিতে দিয়েছে। কি সুন্দর মন্দির শুনছে। আজি লোহা প্লাস্টিকের বালতিতে যাবে? লোহা যখন গলে যায় তখন একটা ছাঁচের মধ্যে দেওয়া হয়। ছাঁচটা টেম্পার কত, ওকে রেলের চাক বানায়, রেলের পাতি বানায়, পাম্প মেশিনের পার্টস বানাই, তাহলে ছাঁচটা মজবুত কত। অতএব বন্ধুরে আমাদেরকে যদি মুত্তাকি হতে হয়, জান্নাতি হতে হয়, তাহলে ছাঁচের মতো ধৈর্য রাখতে হবে। আল্লাহ আমাদের ওপরে পরীক্ষা চালাবেন। মা বোনেরা শুনছেন না তো কি আর বলবো, তবু মেয়েদেরকে একটা ওসিয়ত করছি, হে আমার মা, হে আমার বোন, আপনাদেরকে একটা রোজার উদাহরণ দিচ্ছি। সোনা তো সোনাই, সোনার 70 টাকা, 10 গ্রামের 70,000 টাকার দাম। সোনার 70,000 টাকার দাম। এখন যদি আমি 20 গ্রামের সোনা দিয়ে একটা গলার হার বানাই, আর গোটা হারটা অত্যন্ত সুন্দর বানিয়েছেন কারিগর, খালি হুঁকটা একটু বেঁকা, সামান্য হুঁকটা একটু বেঁকা হয়ে গেছে, বিবি বলবে জি ইচ্ছাই কি জিনিস বানিয়েছে, 1,40,000 টাকার মূল্য নাই, ধূপ ছাই বলে দেবে, ছি দেখো তো মালটা হয়নি। তার মানে হচ্ছে সোনা যতই দামি হোক না কেন, সোনাকে ভাটিতে ঢুকতে হবে, সোনা যতই দামি হোক না কেন অ্যাসিডে পুড়তে হবে, সোনাকে আগুনে জ্বলতে হবে, তারপরে সে ডাইসে যাবে, এরপরে তাকে সোয়াগা দিয়ে ছিলে তাকে পালিশ চাপাবে, যখন অতি সুন্দর হয়ে যাবে। এত দামি জিনিসটা এতগুলো মার খেলো, হাতুড়ি খেলো, ডাইস খেলো, আগুনে গেল, অ্যাসিডে গেল, সোয়াগাতে ছিল, যাদের কাছেও গেল তাদের মূল্য কিছু নাই। সোয়াগাত খুব বেশি তো 30-40 টাকা কেজি, হাতুড়িতে যে মার খেয়েছে ওই
লোহার হাতুড়িটা খুব বেশি 80-90 টাকার কেজি, আগুনের মূল্য নেই, কয়লার আর কত দাম। এদের ভিতরে ঢুকে ওই সোনা সুন্দর যখন হয়ে গেল তখন ওর দাম কেমন বাড়লো। মেয়েরা নিজের কাঁচা চামড়াকে ফুটিয়ে ঝুলিয়ে দিল, নাককে ফুটিয়ে ঝুলিয়ে দিল, তাতে তার ব্যথা হলো না, আবার খিলখিল করে হাসছে, কান নড়াচ্ছে, নাক নড়াচ্ছে। অতএব হে মুমিন, যখন রমজানের রোজাকে আমরা একগ্র চিত্রে মেনে নিতে পারবো তো আমার রব আমাদেরকে এত সুন্দর বানাবেন যে আমরা জান্নাতের অলংকার হয়ে যাব। এর জন্য আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদেরকে রোজা রাখাচ্ছি এই জন্যে যাতে করে তোমরা মুত্তাকি বেনে যাবি। জি, যাতে করে তোমরা মুত্তাকি বেনে যাবে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি বেনে যাবে। তাহলে কত সুন্দর উদাহরণ দিলাম। এরপরে আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই রমজানের ভিতরে লাইলাতুল কদর বলে একটি জিনিস রয়েছে, সেটা কুড়ি রোজার পরে বিজরের ভিতরে খুঁজতে হবে। অনেক তাফসীর, অনেক মুফাসসির অনেক রকম কথা বলেছেন, তার মানে কথাই বুঝলেন ওই রাতটা কত দাম। এক রাত যদি কেউ পেয়ে যায় তাহলে তার 1000 মাসের কাজ হবে। এত বড় ইবাদত আল্লাহ তাবারাক ওয়া তাআলা রমজানের ভিতরে লুকিয়ে রেখেছেন। আল্লাহ অন্য জায়গায় বলছেন শাহরু রমাযান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। এই মাসটা এমন মাস, এই মাসে কোরআন নাজিল হয়েছে মানুষের জন্য, হেদায়েতের জন্য। 21শে রমজান কোরআন নাজিল হয়েছে। এই মাসটা রমজান মাস, এই মাসটা রহমতের মাস, এই মাসটা মাগফিরাতের মাস, এই মাসটা নজুল কোরআনের মাস, এই মাসটা হেদায়েতের মাস, এই মাসটা আপনার জিহাদের মাস। এই ইসলামের প্রথম জিহাদ হয়েছে রমজান মাসে। 17 রমজান বদরের যুদ্ধ হয়েছে। অতএব বন্ধু, এই মাসটার ভিতরে অনেক কিছু লুকানো আছে, শুধু রোজা নয়। এই মাসে কোরআন নাজিল হয়েছে, নজুলে কোরআনের মাস, কোরআনের জন্মদিন রমজান মাসে লুকানো রয়েছে। এটা তেলাওয়াতের মাস, এটা ইবাদতের মাস, এটা মাগফিরাতের মাস, এটা রহমতের মাস, এটা বরকতের মাস, এটা জিহাদের মাস, এটা হেদায়েতের মাস, এটা নূরের মাস, অন্ধকার দূরীতের মাস। এই মাসটার অনেকগুলি সম্মান লুকানো রয়েছে, আমাদের সামনে তত্তর করে এগিয়ে আসছে। এই জন্য কবি বলছেন রমজানেরই রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। এই লাইটটা বন্ধ কর, নিতে পারি না রে বাপ, মাথা ধরে যায়। অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। এই মাসটা এত দামি মাস, হায় আমরা অবহেলায় কেটে যাই। বোকা যারা খ্যাপা। আচ্ছা সবাই একবার বলি রমজান মাসে রোজা রাখবো ইনশাআল্লাহ। সকলে জোরে বলি রোজা রাখবো ইনশাআল্লাহ। যারা রাখবেন না হাত তুলেন। অনেকগুলো লোক রোজা রাখবে না। সকালে রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন, আল্লাহু আমিন। কিন্তু দুঃখের কথাটা বলতে আর মন দিয়েছে না। জি, দুঃখের কথাটা বলতে আর মন দিয়েছে না।
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে রোজা মাসটা রহমত বরকত সব ভরা রয়েছে, কিন্তু আমরা রোজা মাসকে এত গুরুত্ব দিই না। এবার নবীজি কি বলছেন দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام قيام الليل إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام قيام الليلة القدر غفر له ما تقدم من ذنبه। শুনি সব খুশি হয়ে যাবে। প্রথমেই আল্লাহ রসুল বলছেন যে রমজান মাসে রোজা রাখবে ঈমান ইহতিসাবের সঙ্গে, তার পূর্বের অনেক গুনাহ মাফ হয়ে যাবে। আর কেউ বলেছে সব গুনাহ মাফ। খুশি লাগলো না? কি আর বুঝাবো বলেন তো? এতগুলি লোক খুশি হতে পারলেন না। খুশি হলে আলহামদুলিল্লাহ বলতে হয়, আশ্চর্য লাগলে সুবহানাল্লাহ বলতে হয়। আমি আরেকবার বলছি, আল্লাহর নবী বলছেন মান সামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবা, যে লোকটা ঈমান ইহতিসাবের সঙ্গে রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার পূর্বের যত গুনাহ আছে মাফ হয়ে যাবে। ওমান কামা কিয়ামাল লাইলি, কিয়ামাল লাইলি বলতে এখানে বলা হয়েছে মানে তারাবি, যে মানে প্রতিদিন পড়বে বাদ যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নবীজি বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার জীবনের পূর্বের অনেক গুনাহ মাফ হয়ে যাবে। জি, কত বড় খুশির কথা। ওমান কামা কিয়ামাল লাইলাতুল কদরি, এই মাসে লাইলাতুল কদর লুকানো আছে। যদি কেউ লাইলাতুল কদর জেগে দেয়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার জীবনের পূর্বে অনেক গুনাহ মাফ হয়ে যাবে। মাফ হয়ে যাবে। কত মজার ইবাদত আসছে একবারে। দেওনাপুর, কোন দেওনাপুর? কার ক্যাম্পারার মোস্তাক নাম বলেন, মোস্তাককে ডাকছে, তিনার বাবা অসুস্থ আছে। দেওনাপুরের মুস্তাককে আছে। মুস্তাক ভাই, আপনার আব্বা অসুস্থ, আপনার আব্বা ডাকছে। অবশ্যই আব্বা মায়ের ডাকে সব ছেড়ে চলে যেতে হবে। আপনি যান, আপনার আব্বা অসুস্থ, মুস্তাককে আছেন পারদেওয়ানাপুরের মুস্তাক ক্যাম্পারার, চলে যান। যেহেতু আপনার আব্বা অসুস্থ, আপনাকে ডাকছেন। জি, এগুলো এলান করতে হবে সব বাদ দিয়ে। তাহলে জীবনের গুনাহ মাফ। কত সুন্দর ইবাদত আল্লাহ দিয়েছেন, আপনার আমার জীবনের গুনাহ মাফ করার কত রাস্তা দিয়েছেন। কিন্তু আমি একটা প্রশ্ন করব, যদি আমার সঙ্গে আপনারা প্রশ্নতে একমত হন তাহলে বলবেন ঠিক আছে, আর যদি দ্বিমত হন তা বলবেন আমার প্রশ্নটা ভুল আছে। আমার প্রশ্নটাকে বোঝার চেষ্টা করেন। প্রশ্ন বুঝলে, ওইদিকে আবার দাঁড়িয়ে আছে নাকি? আল্লাহ আকবার, আর আমাকে আজকে মার্ডার করবি, আমাকে মার্ডার করবে। আর গো আহা, কিভাবে দাঁড়িয়েছে, বুকে হাত দে, খালি তুই শালা নেমে দেখ, তোকে দেখছি। কি দোষ করেছি রে ভাই তোদের? হ্যাঁ, এমন করে দাঁড়িয়েছেন না, খালি তুই নেমে দেখ, কত চোপা চালাইছিস, তোকেই দেখছি একবার। তো আমার প্রশ্নটা আগে বুঝেন। আমার প্রশ্ন হচ্ছে
ঈদের নামাজ পড়ে নিব, তারপর থেকে শুরু করব, চুরি করব, ব্যভিচার করব, জিনা করব, বেপরদা থাকবো, জুয়া খেলবো, সুদ খাবো, মার্ডার করব, খুন খারাপি করব, লুটেরা করব, লুচ্চাগিরি করব, নামাজ পড়ব না, যাকাত দেব না, হজ করব না, কালেমা পড়ব না, যত গুনাহ আছে করব, লুটে ফুটে টাকা পয়সা করব। আর যেদিন পশ্চিম দিকে রমজানের চাঁদ উঠে যাবে, চাঁদটা দেখে নি, নদীতে ঝাঁপ মেরে দিব, গোসল করে নিব, সাবান মেখে নিয়ে এশার নামাজে তারাবি পড়ার জন্য চলে আসো। মুসল্লির মতো টুপি লাগিয়ে সুন্দর করে 1 মাস রোজা রেখে নিব, সব গুনাহ মাফ হয়ে যাবে। কথা বুঝাতে পেরেছি? এবার সারা বছর পাইকিরি হারে পাপ করব, ডজন ডজন পাপ, আর রোজা রেখে নিব, গুনাহ মাফ। আর কেউ এখানে একটাও আলিম, সারা দুনিয়ার কোনো আলিম বলতে পারবে না যে হাদিসটা জাল বা জয়ীফ, যেহেতু নবীজি বলেছেন, সেই হাদিস বুখারী। কোথায় জলসা করতে এসছি বাপ? জি, সারা এলাকার লোক জি গোনায় আমার জর্জরিত হয়ে গেল। আর রমজানে এত সুন্দর করে রোজা রাখবো, একবারে রসুল যেমন করে রেখেছিল, একটা পাপ করব না। তাহলে জীবনের গুনাহ, কথা বলে না, জীবনের গুনাহ তা না, এত নামাজ পড়া কি দরকার আছে? কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা রসুল দুটো শর্ত করেছেন। শর্ত দুটো খুব ভালো করে শুনেন। শর্ত 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 বুঝেন তো? শর্ত বুঝেন কি না? হ্যাঁ, আপনি আমাকে কি শর্ত করলেন? আপনি আমাকে শর্ত করছেন, আগামী পরশু যদি আপনি শোভাপুরে এসে জোহরের নামাজ পড়েন তো আপনার মাদ্রাসাকে 1 লাখ টাকা দিব। এখানে এসে কালকে কালকে জুমার নামাজ পড়াতে হবে আপনাকে, আর জুমা না পড়ালে টাকা পাবেন। তো আমি চলে এসেছি শনিবার দিন, শুক্রবার বাদ দিয়ে, টাকাটা দেন। তবু তখন বলছি যে আপনার শর্ত ছিল, এখানে লেখা আছে দেখেন, যে আমি জুমার নামাজ শোভাপুর জামে মসজিদে পড়াবো, আর আমার ওয়াদা ছিল টাকা দিব। তখন আমি ওকে হালকা করে বলছি, আমি নাইলে আসিনি, তা আমার ওয়াদা নাইলে ভুল হয়ে গেছে, তো তুমি কেন ভুল করবে? এটা ঠিক হচ্ছে কি? এটার নাম শর্ত লয়। শর্ত হচ্ছে জুমা পড়ানোর সাথে টাকাটা জয়েন্ট হয়ে আছে। আমি যখনই জুমা পড়িনি, অটোমেটিক আপনার ওয়াদাটা বাতিল হয়ে গেছে। আপনি খুশি হয়ে দিলে দিতে পারেন, না দিলে আর আপনার গুনাহ হবে না। এটা বলে শর্ত। তো আল্লাহ রসুল দুটো শর্ত করেছেন, দুটো শর্ত। ওই রোজাতে গুনাহ মাপ হবে, তার জন্য দুটো শর্ত করেছেন। দেখেন, আমি শর্তগুলো দুবার করে বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। মান সামা রমজান ঈমানাও 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 ওয়া ইহতিসাবা ওয়া ইহতিসাবা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। যে লোকটা রোজা রাখবে ঈমানকে এহতেসাবকে সঙ্গে নিয়ে, ঈমান আর এহতেসাব এই দুটি জিনিসকে সঙ্গে নিয়ে রোজা রাখবে, আল্লাহর নবী বলছেন, উম্মত তুমি নিশ্চিত হয়ে যাও, তোমার গুনাহ মাফ হয়ে যাবে। এটা কি বোতলের ভিতরে? এটা কি? কিন্তু আমি বলছি শরবত। যদি শরবত হয়, এর সঙ্গে কি থাকতে হবে? চিনি যদি না থাকে, লেবু যদি না থাকে, তো ওটাকে কেউ শরবত বলবে? বলবে না। তো যে রোজাতে ওই দুটি জিনিস নাই, ঈমান আর এহতেসাব, ওটা রোজা লয়, ওটা উপোস। ঈমান আর এহতেসাব থাকতে হবে। এবার ঈমানটা কেমন? ঈমানটা কেমন? ঈমানটা কেমন?
রোজা রাখছি আমার গুনাহ মাফ হবে, আমি রোজা রাখছি আমার গুনাহ মাফ, কথা বলে না, হবে না, হবেই, এর নাম ঈমান। হাদিসের মধ্যে আছে বান্দা যেমন আল্লাহর প্রতি ধারণা রাখবে, বান্দা যেমন আল্লাহর প্রতি ধারণা রাখবে, আল্লাহ বান্দার সঙ্গে ওই রকম ব্যবহার করবেন। অতএব বন্ধুরে, আপনার আমার ঈমান যদি 100% থাকে, তাহলে আপনার আমার রব আপনার আমার জীবনের গুনাহকে মাফ করবেনই করবে। রোজা রাখছে তো মনে মনে ভাবছে মাফ হতেও পারে, নাও পারে, হবে, এরকম মনে মনে চলবে। আপনারা ধ্যান দেন আমার কথাগুলোতে, চলবে না। একটা উদাহরণ দিই, হাত তুলে দোয়া বিদআত। বড় বড় আলেমরা বলছে ভাই আমি ফতোয়া দিচ্ছি না, ফতোয়া দেওয়ার মতো আমার ইলম নাই, উদাহরণ দিচ্ছি। মনে করেন বলে বলছি যে রমজান মাসে আপনাদের ইমাম সাহেব তারাবি শেষ হয়ে গেল আজকে, তো বলছি চলেন একবার দোয়া করি সবাই, আল্লাহর কাছে কাঁদি। 21 রোজা চলছে, তো ইমাম সাহেব দোয়া করছে, এই আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, গুনাহ করেছি মাফ করে দাও। ঈদগাহের ময়দানে হাত তুলে দোয়া করছি, মাবুদ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। জেনা করেছি মাফ করে দাও, চুরি করেছি মাফ করে দাও। মাবুদ কত মিথ্যা কথা বলেছি, তুমি আমাদেরকে মাফ করে দাও। অজর নইলে ঈমান, ইমাম কাঁদছেন, মুক্তাদিদের ভিতরে মুয়াজ্জিন টুকরে টুকরে কাঁদছেন, বলছে আল্লাহ বেশক পাপগুলো করেছি মাফ করে দাও। এর ভিতরে হাজি সাহেব কাঁদছেন, গাজী সাহেব কাঁদছেন, গায়ের মাস্টার সেও বলছে মাবুদ বেশক অনেক গুনাহ করেছি, তোমার নবী বলেছে রোজাতে গুনাহ মাফ হবে, এই আল্লাহ তুমি মাফ করে দাও, এই মাফ করে দাও। অঝোর নয়নে সবাই কাঁদছে, এরই ভিতরে আমার মতো এক বেঈমান বসে আছে, খালি অলসতার সঙ্গে বলছে আমিন আমিন আমিন, অলসতার সঙ্গে বলছে, আর মনের ভিতরে বলছে মাফ হতেও পারে না পারে। আল্লাহ বলছে এটা চলবে না, বিশ্ব নবী বলছে চলবে না। তুমি যেদিন রোজা রাখতে শুরু করবে, তুমি নিয়ত করে নাও আমার রব আমাকে মাফ করবেই করবে। হযরত ওমর বলছেন আসমান থেকে যদি এলান হয় সারা পৃথিবীর মানুষ জান্নাত চলে যাবে, একজন জাহান্নামে যাবে, তাহলে আমি ওমর সেই জাহান্নামীটা। কারণ কোরআন বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড় বড় মজবুত। আবার কোরআন বলছে, হযরত ওমর বলছে আসমান থেকে যদি এলান হয় সারা বিশ্ব জাহান্নামে চলে যাবে, একজন জান্নাতে যাবে, তাহলে আমিও তখনও বলবো আমি সেই ওমর জান্নাতি। কেন আমার আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে ওমর, হে আল্লাহ বলছে হে আমার গোলাম আমার রহমত থেকে নিজেকে বঞ্চিত করিও না। তার মানে হচ্ছে আমার রব এত বড় মাফ করনে ওয়ালা। একটা লোক পাপ করতে করতে যদি আসমান জমিনকে ভরে দেয়, জায়গা না থাকে, পাহাড় পাহাড় পরিমাণ পাপ করে, তারপরেও যদি চোখের পানিতে রবের কাছে মাফ চায়, তাহলে আল্লাহ তাকে মাফ করে দেবেন। অতএব বন্ধু এটা একটা খেয়াল করতে হবে যে যেদিন আমি রোজা রাখছি ওই দিনে আমার দিল মন আল্লাহর প্রতি এতটাই বিশ্বাস থাকবে আমার গুনাহ মাফ হবে। এর নাম হলো ঈমান, এর নাম ঈমান। ঈমানের নাম একটা উদাহরণ দিই, খুব শুনে ভালো লাগবে। আমার বাড়ি বর্ধমান, যদিও বর্ধমান বাড়ি তো আমি বীরভূম সীমান্তে বাস করি, বোলপুরের পাশে। আমার গ্রামটা পরেই 3 কিলোমিটার 4 কিলোমিটার বর্ধমান আছে, তারপরে বীরভূম শুরু।
তো রমজান মাস আমার বিয়ে হয়েছে বীরভূম জেলায়। তো হঠাৎ বোলপুরে যখন পৌঁছাইছি তখন আসরের নামাজ পড়ছি। খেয়াল করে শুনেন উদাহরণটা। আমার শ্বশুরের 6টা বেটা 2টা বেটি, বড়টা আমার কাছে, ছোটটা আর একজনের কাছে। আর 6টা বেটার বিয়ে হয়েছে, 6টা বউ বাড়িতে আছে। ঠিক ইফতার হতে আর মাত্র ওই 10-15 মিনিট, ইফতার হতে, খাবার শুরু হবে 10-15 মিনিট। হঠাৎ আমি গাড়ি নিয়ে ঢুকে গেছি, দুজন আলিমকে নিয়ে, মৌলানা মুজাম্মেল ভাই আছেন, আমি আছি, আরো বড় বড় দুজন আলিম মাদানি নিয়ে। আচ্ছা, চাষি ঘর, সাদা বাটা খাবার প্রতিদিন হয়, মেহমান আসলে না হলে একটা ব্যবস্থা হয়। আর রমজান মাসের যদি 15-20 মিনিট আগে শ্বশুর ঘর ঢোকা যায় বড় বড় মানুষ নিয়ে, তো ওরা পেরেশানিতে পড়ে গেল। যেহেতু না আনি করতে বলছি কয়ু দরকার আছে, দেখে যান, খুব ধ্যান দিয়ে শুনেন। এই জায়গাটা ধ্যান দিয়ে না শুনলে ইমানের এটা খুঁজে পাবেন না। এবার আমি যখনই গাড়ি নিয়ে ঢুকেছি তা আমার শ্বশুর দেখে চমকে উঠলো, আরে সুবহানাল্লাহ, জামাইয়ের সাথে 4খানা বড় বড় মেহমান। তো 6টা ছালা 6 দিকে দৌড় মারলো। কেউ গেল মাছ আনতে, কেউ গেল মুরগি আনতে, কেউ গেল তেলে ভাজা আনতে, কেউ গেল মিষ্টি আনতে, কেউ গেল আর কিছু আনতে, ফল ফ্রুট আনতে। আর বহুরা সব দাঁতন করছিল, উজু করব, ইফতার করবো, মুড়ি টুড়ি ছিঁড়ে যা আছে খেয়ে নিব। আর তলায় কেউ বটি নিয়ে বসলো, কেউ আলু রেসতে বসলো, কেউ পেঁয়াজ ছিলতে বসলো, কেউ রসুন কুচলাইছে। আমার শাশুড়ি বুড়ি মানুষ, সেও কষ্ট করে হাঁড়িটা নিয়ে গ্যাস জ্বালাতে গেছে। একটা ঘর শান্ত ছিল, একটা ঘর শান্ত ছিল, একটা ঘর শান্ত ছিল। জামাই আসার কারণে উতাল পাতাল লেগে গেল। আর আমাকে বটুখানায় বসতে দিয়েছে। আমি আর মোজাম্মেল ভাইকে নিয়ে বসে গল্প করছি যে দালালের পাল্লায় পরে বিয়ে হয়েছে, খেতে দিতেও পারে নাও পারে। আচ্ছা, এটা যদি আমার শ্বশুর শুনতে পায়, কলজেটা কেমন জ্বলবে বলেন তো? হ্যাঁ, আর একবার হ্যাঁ না বলেন। বন্ধুরা আমার, আসমান যখন পৃথিবীর বুকে রোজা ঢুকে যায়, আসমান জগৎ তোলপার হয়ে যায়। ওরে জাহান্নামের দরজা বন্ধ কর, ওরে শয়তানকে বেঁধে দে, দরজা রহমত মাগফিরাতের দরজাকে খুলে দে, আল্লাহর সামনে দফতরগুলো এনে দে। আমার গোলামেরা রোজা রাখবে আর আমি তাদের গুনাহগুলোকে মাফ করব। গোটা আসমান জগৎ, ফেরেশতা জগৎ তোলপার লেগে গেল, রই 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 কাণ্ড লেগে গেল। কেননা রোজা এসেছে, রোজা এসেছে, রব তার গোলামদেরকে মাফ করবে রে। জাহান্নামের দরজায় তালা মেরে দিয়েছে, জান্নাতের দরজা খুলে দিয়েছে। তার রোজাদার বান্দারা সামনে ইফতারকে নিয়ে বসে থাকবে। এখনো 3 মিনিট আছে, মুখে পানি দেবে না। এই দৃশ্যটা আমার রব দেখবে আর তার গুনাহকে মাফ করবে। এই অবস্থাতে যদি কোনো গোলাম মনে মনে নিয়ত করে আমার গুনাহ মাফ নাও হতে পারে, তাহলে আমার রব যখন ওর দিলটা দেখবে, তাহলে আমার রবের দিলে কত আঘাত হবে। ও গুনাহগার গোলামের, তোরই গুনাহ মাফের জন্যই তো আমি মাছটা তৈরি করেছি। আর তোর ভিতরে এত নোংরা কথাটা এলো কি করে? এর জন্য বিশ্বনবী বলছেন, তুমি রোজা রাখবে, রাখো, ঈমানের সঙ্গে রাখো। বুঝাতে পারলাম? সকলে জোরে বলেন, পারলাম। এবার এহতেসাব বা মানা ইখতিলাস। তোর মনকে জিজ্ঞেস কর, কেন রোজা রাখছিস? তোর মনকে জিজ্ঞেস কর, তুই কেন রোজা রাখছিস? জি ভাই, তোর মনকে তুই নিজে জিজ্ঞেস কর, এমনি করে মনকে তুই কেন রোজা রাখছিস? ইহতেসাব করতে হবে। একটা কথা বলি আপনাদেরকে, টিউব দেখেছেন সাইকেলের? টিউব
ওই টিউ একটা নজেল আছে, ওইখানে সিরিঞ্চি পাম্পারটা লাগিয়েছে, দিয়ে পাম্প করছে পাম্প করছে পাম্প করছে, ফস 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 ফস, ক্লান্ত হয়ে বসে গেল। ফের উঠে লেগেছে, ফস ফস, বসে গেল, ফের উঠে লেগেছে। এইভাবেও চালিয়ে যাচ্ছে, পাম্প পাম্প হয় না। 1.5 ঘন্টা চালিয়েছে, পাম্প হয় না। একটু বন্ধ রাখি নাকি তোমার জন্যে? একটু ফোনে কথা চলছে, আপনারা একটু সবর করে নেন। লাও বলে লাও, কত খেয়াল আমাকে রাখতে হয়। তো আপনারা আমার দিকে ধ্যান দেন, 1.5-2 ঘন্টা একটা টিউব পাম্প হবে না, পাম্প হয় না। এখন এক মুরব্বী ওদিকে পার হয়ে যাচ্ছে, বলছে দাদু, বলে কি রে, পাম্প যে হয় না, নতুন টিউব এক্ষুনি দোকান থেকে আনলাম। তো তখন ওর দাদু লাঠি করে এমনি করে টিউবটা লাটতে লাটতে বলছে, তোর টিউব যে কাটা রে, 1 ইঞ্চি কাটা, নতুন টিউব, এদিকে তাকান, 1 ইঞ্চি কাটা, বেশি নয়। তোকে বলছে তোর টিউব যে কাটা। ও তখন হালকা করে মুচকিয়েছে, বলছে আমি কেটেছি। কথা বুঝতে পেরেছেন? ও নিজে কেটে এবার পাম্প করতে শুরু করেছে। আপনারা বলেন পাম্প হবে? সকলে জোরে বলেন হবে। 5 ঘন্টায় হবে, 5 দিনে হবে। সূরা ইয়াসিন পড়ে পাম্প করলে হবে কি? আইতাল কুরসি পড়ে পাম্প করলে হবে না। তার কারণ সারা জীবন যদি চালিয়ে যায়, কাটা টিউব পাম্প হবে না। নিজে কেটে পাম্প করতে লেগেছে, এর মতো বড় বৈজ্ঞানিক আর পৃথিবীতে নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, রাসূল বলছে ইহতিসাব মানে বা মানে ইখতিলাস, তার মানে হচ্ছে কিছু লোক আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, এরা কাটা টিউবে পাম্প করে। কিছু লোক আছে তারা রমজান মাসের চাঁদ যেই উঠে যাবে, গোসল করে মসজিদ ঢুকে যাবে, যেদিন ঈদ হয়ে যাবে মসজিদ থেকে পালিয়ে যাবে। তার কারণ ও খালি প্রতিদিন গুনছে, আর 25টা রোজা, আর 20টা রোজা, আর 10টা রোজা, 25টা হলো 5টা রোজা, 28টা হলো আর 2টা রোজা। যখনই 30-এ চাঁদ উঠে গেল, বীর 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 করে মসজিদকে বলছে, মসজিদ রে অনেক আসা যাওয়া করলাম, মাফ করে দিস, বেঁচে থাকলে সামনে বছর দেখবো, সময় পেলে জুমাতে দেখবো, এখন চললাম ঈদগাহে গিয়ে দুপুদুবি করে নামাজ পড়ে নিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন, তুই যে ঈদের পরের দিনে মসজিদ থেকে পালাবি এটা আল্লাহ ভালো করে জানে। অতএব তুই যে মালটা পালানো মাল, ভাগোড়া মাল, তুই ঢুকেছিস পাম মারতে, আর ওইদিকে 30 রোজার পরে টিউব কেটে রেখে দিয়েছিস। তোর মতো বেঈমান যদি 70 বছর রোজা রাখে, একটাও কবুল হবে না। এই মাল আপনাদের এলাকায় আছে? নাই, আলহামদুলিল্লাহ অনেক আছে। ঠিক রোজা হয়ে গেলে ঈদ পরি কেটে পড়ে, ওকে অত জাল লাগছে, এই ল্যাব দিব, হ্যাঁ এত জাল লাগছে তোমাকে, বুড়া মানুষের মতো চট গায়ে দিয়ে দিয়েছে খেপা। হ্যাঁ কত তো কাটা টিউবে পাম্প হবে না। আমি দৌড়ছি, হঠাৎ মোটর সাইকেল নিয়ে শ্বশুর বাড়ি, উদাহরণগুলো মন দিয়ে শুনবেন, গিয়ে আমার বড় শালাকে বলছি, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কি ব্যাপার হঠাৎ এরকম করে, কোনো কাপড় চুপড় যে ভালো পরিষ্কার পড়ছে? আর বলি আর না, মাথা খারাপ, বলি আমি তাড়াতাড়ি এসেছি। কি হলো বলেন? বলে আমার বাড়ির পাশেই রোড সাইডে 10 কাঠা জায়গা, 4 লাখ টাকা করে কাঠা চলছে এলাকায়। ও বেচারা চাপে পড়ে 3 লাখে দিয়ে দিচ্ছে আমাকে। তাহলে 10 কাঠা জায়গা 30 লাখ টাকা লাগবে। ভাই আমার 25 লাখ জোগাড় হয়ে গেছে, 5 লাখ দিতেই হবে। আর রাতের মধ্যে যদি 30 লাখ না দিই, আর একটা পার্টি 35 লাখ ধরে দাঁড়িয়ে আছে, ওকে দিয়ে দেবে, জায়গাটা হাতছাড়া হয়ে যাবে। ভাই ওই জায়গাটা আপনার বোনের নামে আর আমার নামে করব, আপনি আমাকে 5 লাখ টাকা ধার দেন। আজকে হলো বুধবার, কাল বৃহস্পতিবার জায়গাটাকে লেখালেখি নিয়ে ব্যস্ত থাকবো। শুক্রবার জুমার দিন কোথাও যাব না, শনিবার রবিবার বাদ দিয়ে সোমবার দিন আপনি ঘরে না থাকলেও আমি টাকা এনে ভাবির হাতে দিয়ে চলে যাব। আমার টাকা ব্যাংকে আছে, রাতে তোলা সম্ভব নয়। শালা তো
মনে মনে ভাবছে যে যাজ্ঞা 5 কাটা যদি ওর হয়তো 5 কাটা আমার বোনের তো হচ্ছে, তো আমার বোনের তো একটু মজবুত হচ্ছে। ক্যাশ ঘরে ছিল 5 লাখ দিয়ে দিলে, আর আমি খালি ঘন ঘন বলছি সোমবার দিবই, সোমবার কোথায় যাবো না দিয়ে দিব। ওটা মুখে বলছি এখানে, আর ভিতরে বলছি টাকা দিয়ে দেখ রে শালা, কত সোম যাবে তোর, সোম যেতে যেতে তুই কবরে চলে যাবি, তোর বোন আছে আমার কাছে। এটা হচ্ছে কোথায় বুকের কথা। ও আমাকে টাকা দিল কেন, আমার এইখানটা বুঝতে পারলো না। মানুষ বুঝতে পারলো না, টাকা দিয়ে দিল। কিন্তু একবার আপনি বলেন ও বুঝতে পারলো না, তা আমি যে রোজার পর থেকে পালাবো, আল্লাহকে বলছি খালি গোনাটা মাফ করে দে, তারপরে কেটে পড়বো। আল্লাহ কি জানে না? যেটা বলেন, গাঁওয়ালা বলছে মুসাল্লি এলো মুসাল্লি গেল, ইমাম বলছে মুসাল্লি এলো মুসাল্লি গেল, মাস্টার বলছে মুসাল্লি এলো মুসাল্লি গেল, সবাই বলছে মুসাল্লি এলো গেল, আর আমার রব আসমান থেকে বলছে চিটিং বাজেলো, আর মসজিদ থেকে চিটারি করে চলে গেল। এর জন্য নবীজি বলছেন তুমি 2টি জিনিসকে ঠিক করো। 1 নম্বরে তুমি ঈমানকে ঠিক করো যে আমি রোজা রাখছি, আমার গুনাহ মাফ হবে। আর 2 নম্বরে তুমি ঠিক করো ইহতিসাব, যে আল্লাহ আমি যে পাপ করেছি তুমি মাফ করে দাও। আমার জীবদ্দশায় আমার জ্ঞান বশত দ্বিতীয়বার আর আমার দ্বারা এই পাপ হবে না। গোটাটাই রমজানের বায়ান করলাম, আমার দ্বারা দ্বিতীয়বার এই পাপ আর হবে না, তুমি মাফ করে দাও আল্লাহ আমাকে। তো নবীজি বলছে যদি এই 2টি তোমার ঠিক থাকে, এই সামনে যে রোজা আসছে, আমি 70 বছরের পাপী, আর একজন 90 বছরের পাপী, আর একজন 20 বছরের পাপী, এমন হনে পাপ নাই যেটা করিনি। চোখের পানিতে কাঁদি আর নিয়ত করি জ্ঞানবশত 2 বার আর পাপের জায়গায় পা দিব না। আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করো, তুমি করবি তো ওর মাফ হয়ে যাবে। কিন্তু মাপ চাইতে গেলে কিছু জিনিস মাপ হবে না, হাজার মাথা ঠুকলো। 1 নম্বর হলো যদি কারো জমিকে দাবিয়ে রেখেছেন, কেউ আপনার টাকা পাবে পরিশোধ করেননি, শক্তির বলে যদি কাউকে মেরে রেখেছেন থাপ্পড় গালে, যেগুলো আপনি অন্যায় করেছেন এগুলো মানুষের কাছ থেকে মাপ চাইতে হবে। যাকে আপনি টাকা দেননি টাকাটা ফেরত দিতে হবে। যার জমিটা জবরদখল করে নিয়েছেন ওটাকে তার কাছে রিটার্ন করতে হবে। এতগুলো না করা পর্যন্ত গুনাহ মাফ হবে না। আল্লাহ সব মাফ করেন কিন্তু ঋণের গুনাহ মাফ করেন না। তারপরে এমন কিছু পিতা আছে বড় ছেলেকে বাদ দিয়ে ছোট ছেলেকে জমি জায়গা লিখে দিয়েছে, কিংবা ছেলেদেরকে লিখে দিয়েছে বেটিদেরকে ফাঁকি মেরে দিয়েছে, এ গুনাহ মাফ হবে না। সারা রমজান কেঁদে মাথা ঠুকে দিলেও হবে না, ওই জমিগুলো ঠিক ঠিক রিটার্ন করে দিতে হবে, তবেই গুনাহ মাফ হবে। অতএব এই মাসটা হলো মাফের মাস, এই মাসটা হলো আপনার আমার জিন্দেগি গুনাহ মাফের মাস। জি কত বলো? রাউন্ডে 22,362, দ্বিতীয় রাউন্ডে 60,767, টোটাল 83,129। 2 বারে মেয়েরা 83,129 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ চিল্লাচিল্লি করেছে, চোপার জোর বলি টাকাটা দিয়েছে। দেন সামনে কেন, আপনি দেন, শুরু করেন। জি করছি। তো আমি আপনাদের কাছে বিসমিল্লাহ থেকে এই পর্যন্ত শুধু একটা বিষয়ের উপরে কথা বললাম, সেটা হলো রমজানের রোজা। রমজানের রোজা আমাদেরকে রোজা রাখতেই হবে যারা আমরা ফরজ। এবার কিভাবে রাখবেন, কোথা কি আছে, সুন্নত আছে, অজিব আছে, এগুলো মুফতিদের ব্যাপার। আমি শুধু ফাজাইলের উপরে কথা বললাম। আল্লাহ আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করুন, জোরে বলেন। তো এই যে রোজার ব্যাপারে প্রায় 2 ঘন্টা হতে চলল, 10 মিনিট কম।
আমি যা বায়ান শুরু করেছি তাতে। তো এই 2 ঘন্টাতে শুধু একটাই জিনিস বোঝাতে পারলাম যে আমাদেরকে রোজা রাখতে হবে। জানেন আমাদের ভিতরে অনুশোচনা নাই। ঈদ, বিশ্বনবী বলছেন যারা রোজা রাখে না তারা যেন ঈদগাহে না আসে। আর আমাদের এখানে কি সিস্টেম আছে আপনাদের জানি না, আমাদের বর্ধমানে যারা রোজা রাখে না তারাই আবার ঈদগাহে প্রথম হাজির। ওরাই আবার হুঙ্কার মেরে বলবে টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি করেন, কারণ ঈদটা শেষ হলে যখনই নামাজটা শেষ হবে তখন বাইক নিয়ে বেটি নিয়ে পরের বেশটি নিয়ে রাস্তাঘাটে হিন্দু অন্য জাতির মতো রাঙা ভোজকেমা করে বেড়াবে। এর জন্য তারা তাড়াহুড়ো করে। হযরত উমর ডুকরে ডুকরে ঈদের দিনে কাঁদছেন। সাহাবীরা প্রশ্ন করলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আজকে হলো ঈদের দিন, আজকে আপনি কান্না করেন কেন? আমিরুল মুমিনিন বলছেন বন্ধু তোমাদের এই রোজা কবুল হয়ে গেছে, তোমরা তো আনন্দ করবে, আমার রোজা কবুল হয়েছে কিনা আমি অনুশোচনায় আল্লাহর কাছে কাঁদছি। অতএব বন্ধু রমজানের রোজা আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপরে আমি রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম যেমন তোমাদের পূর্বপুরুষের উপরে করেছিলাম, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাবে। জি আল্লাহর গোলাম। এবার আপনারা বলেন এতক্ষণ যে বায়ান শুনলেন এটা আপনাদেরকে কিছু দেওয়া হলো আল্লাহর তরফ থেকে। আমি নূর মোহাম্মদ, এটা আমার শুধু মুখস্থ বিদ্যা। আমি একটা মানুষ, আপনাদের যা মূল্য আছে আমার নাই। আপনারা হলেন আমার থেকে দামি, আপনারা আমার ওস্তাদ। আমি আপনাদেরকে সবক শোনালাম, কিন্তু এই মাদ্রাসাটা ছিল বলি আজকে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বড় বড় আলিমরা যে সবক দিয়ে গেল তার জারিয়া হচ্ছে মাদ্রাসাটা। মাদ্রাসাটাকে বাঁচিয়ে রাখতে হবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিঠে বর্ষা মারা হয়েছে, বুক দিয়ে বর্ষা বেরিয়ে গেছে, মুখ দিয়ে দুধ খাওয়াচ্ছে, ক্ষত জায়গাতে দুধ বেরিয়ে যাচ্ছে, পেটে যাচ্ছে না। এই অবস্থায় একজন সাহাবী তাড়াহুড়ো করে আসছে, টাকনুর নিচে কাপড়টা চলে গেছে। হযরত উমর বলছে ভাই তুমি আগে সুন্নতটাকে বাঁচাও, আমি মরে গেলে কোনো দুঃখ নাই, নূর মোহাম্মদ যদি মরে যায় কোনো দুঃখ নাই, মাদ্রাসাকে বাঁচিয়ে রাখেন, আমার মতো নূর মোহাম্মদকে জন্ম দিতে পারবে। আমি তো আপনাদেরই ছাত্র, পারদাওনাপুরের ছাত্র, কত এলাকা ঘুরেছি মাইকলে। সেই যুগে মৌলানা আব্দুল বারী সাহেব ছিলেন, মৌলানা আহমদুল্লাহ সাহেব ছিলেন, মৌলানা আব্দুর রহমান সাহেব ছিলেন, এনারা পৃথিবী থেকে চলে গেছেন। মৌলানা আব্দুর রহিম সাহেব আছেন, তিনজনই চলে গেছেন, মৌলানা আব্দুর রহিম সাহেব আছেন এখন। তো সেই ব্যক্তিদের পেছন করে করে এই ঢাপি পাড়া, কোন পাড়া, পোস্ট অফিস পাড়া, মৌলানা সাহেবের বাসায় খেয়েছি, ওখানে রাতে কালেকশন করা, এই করা, ওই দৌলতপুর পর্যন্ত গেছি, সব ঘুরেছি, বাখড়াবাদ টাকড়াবাদ সবই চিনি। 2-3 বছর এখানে কাটিয়ে গেছি। বিধায় আজকে সেই মাদ্রাসা আছে বলি আজকে আমাকে দেখতে পেয়েছেন। মাদ্রাসাটা যদি না থাকতো আমি কি কাঁঠাল গাছে হয়েছি, নাম গাছে হয়েছি? কোন আল্লাহর গোলাম আছেন এই মাদ্রাসাকে বাঁচার জন্য 10, 20, 50 যার কাছে যেমন আছেন 1000 টাকা, 1000, 2000, 5000, 7000, 10,000 আল্লাহর রস্তে বলেন, আল্লাহর রস্তে বলেন। আমি